হস্তান্তরের সময়, কিন্তু নির্বাচনের সময় মেয়াদের সময় জাতীয় নির্বাচনও বোধ করি এমন নাটক হয় না। এবার যা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে কাউন্সিলর করা নিয়ে চিঠি, এরপর আদালতের নিষেধাজ্ঞা, পরিচালক পদ নিয়ে ভাগাভাগি, যা মনপুত না হওয়ায় মনোনয়ন প্রত্যাহার, এরপর আবার সেই মনোনয়ন প্রত্যাহার করা পরিচালক প্রার্থীরাই দাবি তুলেছেন নির্বাচনের নতুন তারিখের। গুঞ্জন আছে মনোনয়ন ফিরিয়ে নিয়ে গত রাতেই দেশ ছেড়েছেন তামিম। আর ছুটির দিনে তার সঙ্গী হওয়া পরিচালক প্রার্থীরা বিসিবিতে উপস্থিত হয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টার প্রতি আর্জি জানাচ্ছেন সংবাদ মাধ্যমের মাধ্যমে। রিশিডিউল করলে এখানে যারা যোগ্য সংগঠক আছে, যারা বিভিন্ন কারণে বাদ পড়েছেন বা তারা তাদের কাউন্সিলরশিপ বাতিল হয়েছে, তারা কিন্তু আবার এখানে আসতে পারে। আমি অনুরোধ করব আমাদের মাননীয় উপদেষ্টা এবং আমাদের বর্তমান যে বোর্ড আছে এটাকে আমলে নেবেন। এদিকে বিসিবি নির্বাচনে তামিমের অবস্থানের কারণে বোর্ডের দেয়ালে চিকা মেরে তার প্রতি ক্ষোভ জানিয়েছেন ক্রিকেট সমর্থকরা, যদিও তার প্রতি মানবিক দৃষ্টিভঙ্গিও আছে সমর্থকদের। তামিম ভাই বিসিবি নির্বাচন থেকে সরে যাচ্ছে, এরা আমাদের মনটা ভালো লাগতেছে না, কারণ উনি একটা অভিজ্ঞ প্লেয়ার ছিলেন। যারা ইয়াং জেনারেশন আছে, এর জন্য আমরা মনে প্রাণে চাইছি যে যেন তামিম থাকে বিসিবি নির্বাচনে। যেহেতু অবসর নেননি, উনি অবসর নেওয়ার পরেই যদি এই ধরনের নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে আমার মনে হয় ভালো হয়। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কার্যক্রম নিয়েও সন্তুষ্টি আছে সমর্থকদের। বুলবুলের পাশাপাশি তামিমকেও বোর্ডে চান তারা। আমিনুল ইসলাম বুলবুল ভাই তিনি আগে থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আছে, ওনাকে দিলে এখন ভালো হয়। এটা তো একতরফা কোনো কিছু হলে ওটা ওরকম ভালো হয় না। ওনার যে থিওরি আর কি, যে প্ল্যানিং, ওইটা যেন উনি ব্যবহার করতে পারে। প্রথম ক্যাপ্টেন তো ছিলেন বুলবুল ভাই, তো ক্যাপ্টেন হিসেবে জাতীয় দলের ক্যাপ্টেন একজন ভালো লাগবে। বিসিবি নির্বাচনের নির্দিষ্ট তারিখ 6 অক্টোবর।